কাছে কিংবা দূরে যে যেখান থেকে শিল মুক্তির বার্তা চ্যানেলের প্রচার শুনছেন, সকলকে আমি বাবলু বল্লভ প্রীতি ও শুভেচ্ছা জানাই। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ দান করুন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা ঈশ্বরের বাক্য থেকে একটি গভীর বিষয় নিয়ে আলোচনা করব। জীবন জলের উৎস কে? বাইবেলে পুরাতন অংশে জিরমীয় ভাববাদী পুস্তকের 2 অধ্যায় 13 বলেন, কেননা আমার প্রজাবৃন্দ দুই দোষ করিয়াছে, জীবন্ত জলের উনই যে আমি, আমাকে তাহারা ত্যাগ করিয়াছে, আর আপনাদের জন্য কূপ খুদিয়াছেন, সেগুলি ভগ্ন কূপ, জলাধার হইতে পারে না। আমরা যদি দেখি সেই পুরাতন নিয়মে ঈশ্বর ইসরায়েল জাতির উপরে এই কথা বলে পাঠালেন সেই জিরমীয় ভাববাদীর কাছে, আর তিনি এই কথা বললেন, আমার প্রজাবৃন্দ দুইটি দোষ করিয়াছে, জীবন্ত জলের উনই যে আমি, আমাকে তাহারা ত্যাগ করিয়াছে, আর নিজেদের জন্য ভগ্নকূপ খনন করিয়াছে, যাহা জল ধারণ করিতে পারে না। ঈশ্বর যে জলাধার, ঈশ্বর যে জীবন্ত জল, সেটা তিনি সেখানে প্রকাশ করলেন। এখানে ঈশ্বর একটি চিত্র ব্যবহার করেছেন। একদিকে আছে জীবন্ত জলের উৎস, আর অন্যদিকে আছে ভগ্নকূপ। জীবন্ত জলের উৎস যে ঈশ্বর, তিনি সেই কথা বলেছেন, আর অন্যদিকে ভগ্নকূপ অর্থাৎ সেই কূপ যা দেবতাদের জন্য। ইসরায়েল জাতি বারবার যখন সেই দেবতাদের পূজা করছিল, তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য ঈশ্বর বিভিন্নভাবে ভাববাদীদের ব্যবহার করেছেন, আর সেই কথা তিনি এখানে বলেছেন। জীবন্ত জল হলো ঈশ্বর, আর ভগ্নকূপ হলো দেবতা মানুষ। ঈশ্বরের বেছে নেওয়া ইসরায়েল জাতি মানুষের ঈশ্বরকে ত্যাগ করিয়াছেন, তারা অন্য দেব দেবতার কাছে ফিরে গেছে। বর্তমানে আমরা যারা যিশুতে বিশ্বাসী খ্রিস্টান, তারা জীবন্ত জল যে যিশু খ্রিস্ট, তার কাছে না এসে ধন সম্পদ চিন্তায় ভগ্নকূপ খনন করছি। এখানে আমরা স্পষ্টভাবে সেই চিত্র দেখতে পাই। প্রিয় ভাই ও বোনেরা, জীবন্ত জলের উৎস মানে এমন উৎস যা সব সময় প্রবাহিত হয়, কিন্তু ভগ্নকূপ বা ভাঙ্গা কূপে কি হয়? জল থাকে না। এই বিষয়ে ঈশ্বর বলতে চায়, মানুষ যখন ঈশ্বরকে ছেড়ে পৃথিবীর জিনিসের উপর নির্ভর করে, তখন যে ভগ্নকূপের মতো জিনিসের উপর ভরসা করে। মানুষ ভাবে ধন, ক্ষমতা, খ্যাতি, আনন্দ এসব তাকে তৃপ্তি দেবে, কিন্তু কিছুদিন পর আবার অন্তরের পিপাসা ফিরে আসে। এই কারণেই নূতন নিয়মে আমরা দেখি যিশু একটি আশ্চর্য কথা বলেন। গসপেল অফ জন 4 অধ্যায় 13 এবং 14 যিশু বলেন, যে কেহ এই জল পান করে তাহার আবার পিপাসা হইবে, কিন্তু আমি যে জল দিব তাহা যে কেহ পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না। এটি সমরীয় নারীর কাছে যিশু নিজেকে প্রকাশ করেছেন যে তিনিই হলো সেই জীবন্ত জল। যিশু এখানে আত্মিক জীবনের কথা বলেছেন। যখন একজন মানুষ যিশুকে গ্রহণ করে, তখন তার হৃদয়ের ভিতরে এমন এক উৎস জন্মায় যা অনন্ত জীবনের দিকে প্রবাহিত হয়। আরও এক জায়গায় যিশু বলেন, গসপেল অফ জন 7 অধ্যায় 37 এবং 38, যদি কেহ পিপাসিত হয়, সে আমার কাছে আসুক ও পান করুক। যিশু খ্রিস্ট যে পৃথিবীতে এসেছিলেন, তিনি যে জীবন্ত জল, সেইটা তিনি বারে বারে প্রকাশ করেছেন এই লেখনীর মধ্য দিয়ে। আর এই যে যিশু যে জীবন্ত জল, পুরাতন নিয়মে একইভাবে ঈশ্বর প্রকাশ করেছেন। এই দুইটির মধ্যে একটি মিল আমরা খুঁজে পাই, আর সেটি হলো ঈশ্বর এবং যিশু খ্রিস্ট একই কথা বলেছেন যে তিনিই হলো জীবন্ত জল। আজও যিশুর আহ্বান একেই, যদি আপনার হৃদয় শূন্যতা থাকে,
যদি আপনার জীবনে শান্তি না থাকে, যদি আপনার আত্মা তৃষ্ণার্ত হয়, তাহলে যিশু বলেছেন, আমার কাছে এসো। পৃথিবী আপনাকে অনেক কিছু দিতে পারে, কিন্তু অনন্ত জীবন দিতে পারে না। শুধু যিশুই পারেন। এটি টাকা দিয়ে কেনা যায় না। অনন্ত জীবন কারো কাছে নাই। একমাত্র প্রভু যীশু খ্রিস্টই অনন্ত জীবন দিতে পারেন। আর তিনি বারে বারে এই কথা বলেছেন যে, পিপাসার্ত মানুষ সকল আমার কাছে আসো। শেষ সময় বাইবেল আমরা দেখি গসপেল অফ রিভিলেশনে বা প্রকাশিত বাক্যের পুস্তকে, আমি পিপাসিতকে জীবনের জলের উৎস হইতে বিনামূল্যে জল দিব। অনন্ত জীবন কারো কাছে নাই। একমাত্র প্রভু যীশু খ্রিস্ট তার মৃত্যুর মধ্য দিয়ে মানুষকে দিয়ে গেছেন। অর্থাৎ মুক্তি টাকার দ্বারা হয় না, ঈশ্বরের অনুগ্রহে পাওয়া যায়। আজ প্রশ্ন হলো, আমরা কি জীবন্ত জলের উৎসের কাছে যাচ্ছি, নাকি এখনও ভগ্নকূপ খুঁড়ছি? আসুন আমরা যিশুর কাছে আসি, কারণ তিনিই জীবনের জল। আজকে যারা এই প্রচারটি শুনলেন, সকলকে আহ্বান করব, আসুন আমরা সেই জীবন্ত জলের কাছে আসি, যা ঈশ্বর বলেছেন এবং তার পুত্র যীশু খ্রিস্ট যারা আমরা বিশ্বাস করি, তিনিও বলেছেন যে আমি এই জীবন্ত জল। এবং তিনি সেই সমরীয় নারীর কাছে সেটা প্রকাশ করেছেন, এবং তিনি আপনাকে আমাকে আমাদের কাছে প্রকাশ করতে চান। আমরা যদি তার কাছে আসি, তিনি তখন আমাদের বলেন, আমি সেই জীবন জল। আর আমরা যদি তার সেই জল পান করি, তাহলে আমরা আর কখনো পিপাসিত হব না। তাই প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আপনাদের কাছে আমার আহ্বান, আসুন আমরা প্রভু যিশুর কাছে ফিরে আসি। ঈশ্বর সকলকে আশীর্বাদ দান করুন। আমেন।